আজ আমরা পৌঁছে গেছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে, যা বাচ্চা থেকে বড় সবার জন্য উপভোগ্য একটা আদর্শ স্থান। এই বিশাল জুলজিক্যাল পার্কটা এত বড় যে পায়ে হেঁটে পুরো পার্ক ঘুরে আসতে বেশ অনেকটা সময় লাগে। তাই এখানে ব্যাটারি গাড়ি ব্যবহারের ব্যবস্থা রয়েছে, যা আপনাকে পার্কের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছে দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যদি বাচ্চা বা বয়স্ক কেউ সঙ্গে থাকে তাহলে গাড়ির ব্যবহার করা একদমই উপযুক্ত। প্রবেশ মূল্য 5 বছরের উপরের প্রতিটি ব্যক্তির জন্য 50 টাকা, ব্যাটারির গাড়ির জন্য জনপ্রতি 80 টাকা। গাইড নিতে চাইলে আলাদা চার্জ আছে, যা আপনি ভিডিওর রেট চার্টে দেখে নিতে পারবেন। জঙ্গল সাফারি আলাদা চার্জে পাওয়া যায়। বোটিং ও রোপওয়ের ব্যবস্থাও আছে, যা আলাদা চার্জের আওতায় আসে। নন্দনকাননের রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, এশিয়াটিক সিংহ, হাতি, কুমির এবং বিভিন্ন ধরনের পাখি ও সরীসৃপ সহ 150টারও বেশি প্রজাতির প্রাণী রয়েছে। এখানে বাঘ, সিংহ এবং হরিণ সাফারি রাইডের ব্যবস্থা আছে, যা পর্যটকদের জন্য একটা বড় আকর্ষণ। চলুন এবার আমরা একসাথে ঘুরে দেখি এই অসাধারণ পার্কের মধ্যে থাকা অসংখ্য জীবজন্তু ও পাখিদের, যারা তাদের নিজস্ব পরিবেশে মেতে উঠেছে। তাদের বিচরণ, তাদের সৌন্দর্য এবং প্রকৃতির সঙ্গে তাদের অমলিন সম্পর্ক আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে, যেখানে আপনি প্রতিটি প্রাণীর জীবনের এক অনন্য অধ্যায় উপভোগ করতে পারবেন। পার্কটি সাধারণত সকাল 7:30টা থেকে সন্ধে 5:30টা পর্যন্ত খোলা থাকে। পার্কের ভিতরে একটা বিশাল লেক আছে, যেখানে বোটিংয়ের সুবিধা পাওয়া যায়। এর সৌন্দর্য ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। শুধু প্রাণী নয়, এখানে গাছপালা এবং বিশেষত অর্কিডও সংগ্রহীত আছে। নন্দনকানন বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ভারতের প্রথম চিড়িয়াখানা যেখানে বন্য পরিবেশে সাদা বাঘ জন্মগ্রহণ করেছে। এখানে প্রকৃতির সঙ্গে প্রাণীদের এক অনন্য যুগলবন্দি দেখতে পেলাম। প্রথমেই নজরে পড়ল এক হিপ্পো, যা তার বাচ্চার সঙ্গে জলে সাঁতার কাটছিল। তারা দুজনেই জলের মধ্যে থেকে উঠে এলো, এক অভাবনীয় দৃশ্য, যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। এরপরে আমরা প্রবেশ করলাম সরীসৃপ পার্কে। সরীসৃপ পার্কে প্রবেশ করতেই দেখতে পেলাম নানান ধরনের সরীসৃপ প্রাণী। প্রথমেই নজরে পড়ল বিশাল এক ইন্ডিয়ান রক পাইথন, যা তার দৈত্যাকৃতির জন্য সত্যিই মুগ্ধ করছিল। এছাড়াও দুটো ইগুয়ানা ছিল, যেগুলো মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকার বাসিন্দা। পার্কের জলে অনেক বড় বড় কুমির রোদ পোহাচ্ছিল। এগুলো বিভিন্ন প্রজাতির কুমির, প্রতিটি এক এক ধরনের শরীরের গঠন এবং বৈশিষ্ট্যের অধিকারী। এখানে 3টি বার্মিজ পাইথন ছিল। একটি ছিল খুব বড় এবং মোটা, একটি ছোট আকৃতির এবং আরেকটি ভেতরের দিকে গুটিয়ে বসেছিল। এরপর আমাদের চোখে পড়ল কচ্ছপ, যা প্রায়ই দেখা যায়, তবে এখানকার কচ্ছপগুলো তাদের আকার আকৃতিতে বেশ বিশেষত্ব বহন করছিল।
পুরো পার্কের বিভিন্ন জায়গায় পানীয় জল ও পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে। গাড়ি আপনাকে প্রথম পয়েন্টে নামিয়ে দেবে। সেখান থেকে আপনি পায়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন পশু পাখি দেখতে পারবেন। একবার একটা ক্যাটাগরি শেষ হলে আবার গাড়ি আপনাকে পরবর্তী পয়েন্টে নিয়ে যাবে, যেখানে নতুন প্রাণী দেখা যাবে। এইভাবে গাড়ি আপনাকে পুরো পার্কটা দেখিয়ে আবার প্রথম পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসবে। পরবর্তী অংশে আমরা দেখলাম জিরাফ। সেখান থেকে আমরা এগিয়ে গেলাম আর রাস্তার ধারে দেখতে পেলাম প্রচুর হনুমান, যারা নিজেদের খেলায় ব্যস্ত ছিল। পরবর্তী স্টপ ছিল বাঘের খাঁচা। বাঘের গর্জন শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল বাঘটি যেন মুহূর্তেই খাঁচা থেকে বেরিয়ে আসবে। এখানকার বাঘদের সম্পর্কে জানা গেল একটি মজার তথ্য। প্রতিদিন তাদের 12 কেজি মাংস খাওয়ানো হয়, তবে সোমবার তাদের উপবাস রাখা হয়। এরপর খাঁচার ভেতরে এক গাছে চিতাবাঘকে আরাম করে রোদ পোহাতে দেখলাম। এরপর আমরা দেখলাম ইন্ডিয়ান এলিফ্যান্ট। তবে নন্দনকাননের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী ছিল সাদা বাঘ। তার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এছাড়া বিভিন্ন প্রজাতির বাঘ, সিংহ এবং চিতা দেখার সুযোগও পেলাম। শেষে আমরা পৌঁছালাম পাখিদের জন্য নির্ধারিত বার্ড পয়েন্টে। এখানে অসংখ্য রঙিন পাখি দেখতে পেলাম। বিশাল একটি খাঁচার মধ্যে পাখিরা মুক্তভাবে উড়ে বেড়াচ্ছিল। ময়ূরের পেখম মেলানো, পাখিদের মাটি থেকে খাবার তোলার দৃশ্য এবং তাদের চঞ্চলতা পরিবেশকে প্রাণবন্ত করে তুলছিল।
শকুনটির পোজ দেওয়া যেন আমাদের ফটো সেশনের বিশেষ আকর্ষণ ছিল। সবশেষে ভাল্লুকদের খেলা দেখে আমরা দুপুরের খাবার খেতে বের হলাম। দিনের প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতি আর প্রাণীর এক উৎসবের গল্প বলে গেল। লাঞ্চের জন্য পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। এখানে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার পার্কও আছে। আজকে এই চমৎকার জুলজিক্যাল পার্ক পরিদর্শনের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বের হওয়ার আগে আমরা জু মিউজিয়াম ঘুরে দেখলাম, যেখানে প্রাণী জগতের ইতিহাস এবং বৈচিত্র্য সম্পর্কে আরও অনেক কিছু জানার সুযোগ পাওয়া গেল। এই সুন্দর অভিজ্ঞতা আজকের জন্য এখানেই শেষ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।